একটা প্রশ্ন করি, কেমন? আপনি কি ইদানিং লক্ষ্য করেছেন যে আপনার সন্তান আপনার কাছে তার অনুভূতি প্রকাশ করতে কেমন যেন হেজিটেন্ট ফিল করছে? ইদানিং থেকে প্রায় কি উদ্বিগ্ন দেখতে পাচ্ছেন? সারাক্ষণ কেমন যেন একটা অ্যাংজাইটির মধ্যে থাকে, কোথায় যেন একটা লুকোচুরি ভাব, আপনাকে অ্যাভয়েড করে যাওয়ার একটা টেন্ডেন্সি। আমরা অনেক সময় প্যারেন্টস থেকে প্রশ্ন করলে তাদের কাছ থেকে এই উত্তরটা খুব পাই যে এক একজন মানুষ তো এক এক রকম, ও হয়তো বা এরকমই হয়েছে, এটা হয়তো বা ব্যক্তিত্বের ধরন বা পার্সোনালিটির একটা প্যাটার্ন। হ্যাঁ, পার্সোনালিটি প্যাটার্ন বলে একটা কথা আছে, বাট অনেক সময় এটা হতে পারে একটা লার্নড ইমোশনাল প্যাটার্ন, যেটার উপরে আপনার প্যারেন্টিং স্টাইলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই আজকে কথা বলছি আমরা রেগুলার প্যারেন্টিংয়ে যে কিছু মিস্টেক্স বা কমন মিস্টেক্স করে থাকি, যার একটা ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট ভূমিকা আছে আমার বাচ্চার বিহেভিয়ারাল শেপিংয়ের উপরে বা মডিফিকেশনের উপরে। আমার বাচ্চার ইমোশনাল রেগুলেশন কেমন হবে, আমার বাচ্চার অ্যাটাচমেন্ট স্টাইল কেমন হবে, তার উপরে আপনার প্যারেন্টিংয়ের একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে। সেটা নিয়ে আজকে কথা বলছি। কমন 5 মিস্টেক্স অফ ইউর রেগুলার প্যারেন্টিং। প্রথম যে মিস্টেকটা আমরা করে থাকি প্যারেন্ট হিসাবে বাচ্চাদের সাথে, সেটা হচ্ছে ইমোশনাল ইনভ্যালিডেশন। আমার বাচ্চা হয়তো বা আমার কাছে তার অনুভূতি নিয়ে এসেছে, কান্না করতে করতে এসেছে, আমি তাকে বলছি এই চুপ করো, চোখের পানি মোছো, এত ছোট একটা বিষয় এত রিয়াক্ট করার কি আছে, আর কোথায় কোথায় তুমি এত কাঁদো কেন, চোখ মোছো, একদম কান্না করবে না। আমার বাচ্চার ইমোশনের এক্সপ্রেশন আমি সেটাকে সেই মুহূর্তেই বন্ধ করে দিলাম, সিলগালা করে দিলাম। সেই ইমোশনটা আমার দিকে চ্যানেল হচ্ছিল এবং সেটাই কিন্তু উচিত, এবং সেই দায়িত্বটাও আমার যে আমার বাচ্চার ইমোশনকে রেগুলেট করতে দেয়া। আমি সেটাকে সেই মুহূর্তে জায়গা মতো সিলগালা করে দিয়েছি, যাতে করে তার ইমোশনটা আর প্রকাশ করতে না পারে। আমি হয়তো বা ডেফিনেটলি সেটা বুঝে করছি না, কারণ আমি আমার বাচ্চার ভালোটাই চাই, আমার বাচ্চাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু না বুঝে নিজের অজান্তে আমার এই কমেন্ট বা আমার এই মন্তব্যগুলো বাচ্চার ইমোশনকে সাপ্রেসড করে দেয়। সে বুঝে যায় যে আমার বাবা কিংবা মা অ্যাপ্রোচেবল না, তাদের কাছে কথা বলা যায় না, বা তারা আমার এই ইমোশনটাকে অ্যাকসেপ্ট করছেন না, সো বেটার আমি নাই বলি। এখান থেকে শুরু হয় তাদের আসলে লুকিয়ে যাবার প্রবণতা। আপনি হয়তো বা বুঝতে পারছেন না যে আপনি কত বড় ক্ষতিটা করছেন, বাট তার ইমোশনকে ইনভ্যালিডেটেড করে দিয়ে বাচ্চাকে ইমোশনাল যে এক্সপ্রেশন বা ইমোশন রেগুলেশনের যে জায়গাটা, সেটা আমরা বন্ধ করে দিই অনেক সময়। ঠিক আছে, সো আমরা যেটা করবো বা করতে পারি সেটা হচ্ছে, আপনার সন্তান যখন আপনার কাছে যে কোনো একটা ছোট বিষয়, দেখুন আমরা বড় হয়েছি, আমাদের ইমোশনাল এক্সপ্রেশনের প্র্যাকটিসটা সন্তানের সাথে মিলবে না, কারণ ও শুধুমাত্র বুঝেই একটা জিনিস যে হয়তো ছোট 5 বা 6 বছর বয়স, ও আমাদের মধ্যে একটা ম্যাচিউর হইতে তার ইমোশন হ্যান্ডেল করতে পারবে না। সে শেখেনি, সে এখন এক্সপ্লোর করছে তার ইমোশনাল জগৎটা। সো বাচ্চাটা যখন কোনো একটা কিছুতে আপসেট, কোনো একটা কিছুতে অ্যাংরি, কোনো একটা কিছুতে স্ট্রেসড, কোনো একটা কিছুতে ওভারওয়েলমড, কোনো একটা কিছু নিয়ে স্কেয়ার্ড, তার সবসময় হয়তো একটা এক্সপ্রেশন, সে চিৎকার করছে, সে কান্নাকাটি করছে, প্রপার ওয়েতে রেগুলেট করতে পারছে না, কারণ সে জানে না সে আসলে কেমনটা ফিল করছে। তার এই ইমোশনাল আইডেন্টিফিকেশনটা দরকার, অ্যান্ড দেন তারপর একটা প্রপার চ্যানেলে সেটা রেগুলেট করা প্রয়োজন। আমরা এই ইমোশনাল রেগুলেশনে তাকে কতটুকু হেল্প করছি? বাচ্চা যখন আসছে তাকে জাস্ট একটু সময় দেবেন, সাথে 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 জাজমেন্টাল কোনো মন্তব্য পাস করাটা থেকে বিরত থাকবেন। জাস্ট একটু বলা যে আমি বুঝতে পারছি তোমার হয়তো বা কোথাও কষ্ট হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও কষ্ট পেয়েছো, আপসেট লাগছে, স্ট্রেসড ফিল করছো, কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ, ঠিক আছে তুমি সময় নাও, তাই না, আমরা বসছি এটা নিয়ে। ঠিক আছে, জাস্ট এতটুকু প্রমাণ করা যে ইউ আর ইউ আর অ্যাপ্রোচেবল, আপনার কাছে বলা যায়, আপনি একটা সেফ প্লেস তার ইমোশন ঢালার বা চ্যানেল করার। ঠিক আছে, এই জিনিসটা আমরা অজান্তে ভুল করে ফেলি। সো এখন থেকে তার ইমোশনকে ভ্যালিডেট করার প্র্যাকটিস করুন, যে বাচ্চা যা ফিল করছে তার প্রত্যেকটা অনুভূতি ভ্যালিডেটেড। ঠিক আছে, এবং এই ভ্যালিডেশন দেবার দায়িত্ব আপনার। নাম্বার 2 যে মিস্টেক্সটা আমরা করে থাকি সেটা হচ্ছে ওভার প্রোটেক্টিং আওয়ার চাইল্ড। আমরা আমাদের সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি, আমাদের সন্তান শ্রেষ্ঠ মানুষ হোক, শ্রেষ্ঠ সন্তান হিসেবে বড় হোক, পৃথিবীর বুকে মাথা উঁচু করে বেঁচে থাকুক, সবাই সেটা চাই। এবং এই চাওয়ার থেকে হয়তো আমরা বাচ্চাটাকে সব কিছু থেকে, সব ঝামেলা, সব কষ্ট থেকে প্রোটেক্টেড রাখতে চাই, এবং সেখান থেকে এই ওভার প্রোটেক্টিং প্যারেন্টিং এর সূচনা। বাট সত্যি কথা হচ্ছে, আমরা বাচ্চাকে যত বেশি প্রোটেক্টেড রাখতে চাই, বাচ্চার জীবনটা বা এই পৃথিবীটাকে সেভাবে তাকে প্রোটেক্টেড রাখতে পারছি কিনা অল থ্রু হিজ অর হার লাইফ, এই বাস্তবতাটাকে বাচ্চাকে বুঝতে দিতে হবে। ঠিক আছে, আমরা হয়তো বা ওভার প্রোটেক্টিং প্যারেন্টিং থেকে যে কাজটা করি, অজান্তেই করি, যে তুমি পারবে না আমি করে দিচ্ছি, বাট না না না, বসো বসো, আমি এটা তোমার জন্য প্রিপেয়ার করে দিচ্ছি, এখানে যেও না, ওটা করো না, শুধু না না না। ঠিক আছে, বাচ্চা যেটা শিখছে যে ওর সেলফ এস্টিম বা সেলফ ওর্থ নিয়ে সারাক্ষণ একটা কোয়েশ্চেনের মধ্যে থাকবে, আমি বোধহয় কেপেবল না, আমাকে দিয়ে বোধহয় হয় না, আমি তো পারবো না।
ঠিক আছে, কারণ আপনি প্যারেন্ট হিসেবে তার উপর সে বিশ্বাসটা রাখেননি, বা সে যে পারে, সে যে কেপেবল, এই ফিলিংটা সে ডেভেলপ করতে পারেনি, ও তো প্র্যাকটিস নেই। ঠিক আছে, সব কাজ যখন আপনি ওর হয়ে করে দিচ্ছেন একটা সময় পর্যন্ত ঠিক আছে, মুখে তুলে খাইয়ে দিচ্ছি, বাচ্চাকে স্কুলের ব্যাগ গুছিয়ে দিচ্ছি, তার সব কাজে সব কিছুতে, ইভেন এটাও আমি দেখেছি যে বন্ধুদের সাথে ঝগড়া লেগেছে, মা গিয়ে উপযাচিত হয়ে সেই কনফ্লিক্ট রেজলিউশন করে দিচ্ছেন, ঝগড়া মিটিয়ে দিচ্ছেন, এই হাতে হাত মিলাও, এরপর থেকে এরকম করবে না, হাগস করো, তোমরা তো ফ্রেন্ডস। বাট আমার কথা হচ্ছে যে সারা জীবন কি আমরা আমাদের সন্তানকে এই প্রোটেকশন লেয়ারের মধ্যে রাখতে পারবো কিনা? উত্তরটা হচ্ছে না। পৃথিবীটা এতটা স্মুথ না। আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে যদি বলি, জীবনের রাস্তা কিন্তু অনেক ভঙ্গুর, অনেক উঁচু নিচু, অনেক আপস অ্যান্ড ডাউনস আছে তাতে। সো এই স্ট্রাগলিং লাইফে বাচ্চাকে আমরা জীবন যুদ্ধের জন্য প্রস্তুত করছি তো, নাকি ওভার প্রোটেকশন লেয়ারের মধ্যে রেখে বাচ্চাটাকে আরো বেশি ভঙ্গুর, ভালনারেবল, উইক একটা মানুষ হিসেবে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছি? যুদ্ধ তো তাকে করতেই হবে। সো তাকে যোদ্ধা হিসেবে প্রিপেয়ার করাটা কি বাবা মা হিসেবে দায়িত্ব না? সো ওভার প্রোটেকশন না, আপনি বাচ্চার যে কোনো কাজ যাতে করে সে নিজের হাতে করতে পারে, আস্তে আস্তে শিখে, এই প্র্যাকটিসটা করবেন। বাচ্চা পড়ে যাবে, বাচ্চাকে প্রোটেক্ট করাটা দরকার। খুব বেশি ইমার্জেন্সি না হলে বাচ্চা পাশে থাকবেন, বাচ্চা পড়ে যাক, নিচে নিচে উঠে দাঁড়াতে শিখুক, আপনি পাশে থাকেন। ঠিক আছে, বাচ্চা জানুক আপনি পাশে আছেন, বাট এটাও জানুক যে তাকে নিজে নিজে উঠে দাঁড়াতে হবে। সারা জীবন যে প্র্যাকটিসটা তাকে করতে হবে, সেটা ছোটবেলা থেকে শিখলে সে শক্ত মানুষ হিসেবে তৈরি হবে, রাইট? সো ওভার প্রোটেক্টিং আওয়ার চিলড্রেন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় মিস্টেকটা যেটা আমরা করে থাকি। তৃতীয় বা থার্ড যে মিস্টেক করে থাকি সেটা হচ্ছে কম্প্যারিজন। খুব কমন, সারাক্ষণ নিজের বাচ্চাকে তার আদার সিবলিংস অথবা তার বন্ধু বান্ধবের সাথে কম্পেয়ার করা। ও ম্যাথসে 99 পেলো, তুমি মাত্র 80 কেন? ও দেখো তোমার বড় ভাই কত ভালো ছবি আঁকে, তুমি এই সমস্ত কি এঁকেছো ছাইপাস? তোমার বড় বোন সায়েন্সে এত ভালো, তুমি কেন এত কম মার্কস পেয়েছো? অ্যান্ড লিস্টটা কিন্তু অনেক লম্বা, তাই না? সো আপনি যখন আপনার বাচ্চাকে কম্পেয়ার করছেন আরেকজনের সাথে, বাচ্চা তার সেলফ ওর্থটা দেখতে পাচ্ছে না। এক একজন বাচ্চা বা এক একজন চিলড্রেন বা এক একজন চাইল্ড এক এক ভাবে ব্লেসড। আমরা যে বাচ্চাটা হয়তো বা আর্টিস্টিক এবিলিটি জন্মেছে, সে হয়তো বা ম্যাথসটা একটু কম বোঝে বা সাইন্টিফিক এবিলিটি একটু কম থাকতেই পারে। আমরা একজন আইনস্টাইন বানাতে গিয়ে আমার সন্তানকে পাবলো পিকাসো হওয়া থেকে বঞ্চিত করছি। ঠিক আছে, এই জিনিসটা আমি অনেক দেখতে পাই, খুব কমন একটা প্যাটার্ন, কম্প্যারিজন। আমরা যখন কনস্ট্যান্টলি কম্পেয়ার করতে থাকি আমাদের সন্তানকে অন্য কারোর সাথে, হতে পারে সেটা বন্ধু, হতে পারে তারই সিবলিংস, বাচ্চাটা না নিজের সেলফ ওর্থ হারিয়ে অন্যের লেন্স দিয়ে নিজেকে দেখা শুরু করবে। বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে, তার সেলফ ওয়ার্থ ডিপেন্ড করবে অন্য কারো ভ্যালিডেশনের উপরে। অন্য কেউ যদি ভালো বলে তবেই সে ভালো, অন্য কেউ খারাপ বললে সে খারাপ। সো এই প্র্যাকটিসটা আমাদের এখন থেকে করা প্রয়োজন। বাচ্চার খারাপে, বাচ্চার ভালোতে আমরা পাশে আছি, এই জিনিসটা, এবং একেবারেই কম্পেয়ার না করা। এক একজন বাচ্চা এক একভাবে ব্লেসড, এক একজন বাচ্চা নিজস্ব স্বকীয়তা নিয়ে পৃথিবীতে এসেছে। সো ওই জায়গাগুলোতে যাতে আমরা একটুখানি ইন্সপায়ার করি, একটু স্ট্রেংথেন করার চেষ্টা করি, সো দ্যাট বাচ্চাটাকে আমরা কনফিডেন্ট হিউম্যান বিং হিসেবে তৈরি করতে পারি। তুমি যা আছো, দ্য ওয়ে ইউ আর পারফেক্ট অ্যান্ড আই লাভ ইউ ফর দ্যাট। ঠিক আছে, এই জায়গাটা বাচ্চাকে দিতে হবে, আদারওয়াইজ বাচ্চাটার ভিতরে সেলফ এস্টিম ডেভেলপ করবে না এবং সে সারাক্ষণ অন্যের লেন্স দিয়ে নিজেকে দেখবে। ঠিক আছে, মিস্টেক নাম্বার 4 বা যে ফোর্থ যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে কন্ডিশনাল লাভ। ঠিক আছে, তুমি যদি পরীক্ষায় ভালো করো তবে তোমাকে আমি এটা দিব, পরীক্ষায় যদি তুমি ভালো করো বা এই এক্সামে যদি তুমি 90 আপ পেতে পারো তাহলে তোমাকে বেশি আদর করব, বেশি ভালোবাসবো, তোমাকে জড়িয়ে ধরবো। বা আদর ভালোবাসার এই প্রকাশটা যখন কন্ডিশনাল হয়ে যায়, শর্ত সাপেক্ষ হয়ে যায়, তখন বাচ্চাটা সারাক্ষণ নিজেকে প্রমাণ করার চেষ্টায় মশগুল থাকে যে আমার ভালোবাসা অর্জন করে নিতে হবে বাবা মার কাছ থেকে, বাবা আমাকে এভাবে ভালোবাসবে না, এমনিতেই ভালোবাসা অর্জন করা যায় না, আমি কোনো কিছু করলে, কোনো কিছু অ্যাচিভ করলে দেন আমার প্যারেন্ট আমাকে ভালোবাসবে। সো এটা কিন্তু খুব লিথাল একটা ব্যাপার বাচ্চার জন্য। সারাক্ষণ সে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত এবং পিপল প্লিজিং টেন্ডেন্সি, আমি কিছু করলে তবে আমার মিলবে, এবং এই ফিলিংটা যদি সে বাবা মায়ের কাছ থেকেও পায়, এর থেকে দুর্ভাগ্যজনক আর কোনো কিছু নেই। সো কন্ডিশনাল লাভ না, আপনি তার জন্য আছেন, তার খারাপে, তার ভালোতে, তার সব কিছুতে, তার ফেলিয়ারে, তার সাকসেসে, তার ভুলে, তার শুদ্ধতে, সব কিছুতে আপনি তার পাশে আছেন। এটা তার জন্য অনেক বড় একটা কনফিডেন্সের জায়গা। সো এটা এনশিওর করতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে we are not listening to our children. আমরা আমাদের বাচ্চার কথা শুনতে প্রস্তুত না। কোথায় যেন কমপ্লেইন তো করছে অনেক, আমার বাচ্চা আমার সাথে আগের মতো কথা বলে না, বাট আপনি খেয়াল করে দেখেছেন কবে থেকে আপনি শোনা বন্ধ করেছেন? আপনি যখন থেকে বাচ্চাকে শোনা বন্ধ করেছেন, বাচ্চা বলছে, আপনি মোবাইল স্ক্রল করছেন, বলো বলো, হ্যাঁ শুনছি, ও তাই, ওকে ওকে, অ্যাক্টিভ লিসনিংটা নেই এখানে। আপনি যেদিন থেকে বাচ্চাকে শোনা বন্ধ করেছেন, খেয়াল করে দেখবেন তখন থেকে বাচ্চা বড়ও বন্ধ করেছে। সো আজকে থেকে এই প্র্যাকটিসটা হোক, সব ডিস্ট্রাকশন, মোবাইলস অ্যান্ড যে কোনো ডিস্ট্রাকশন আপনার পাশ থেকে দূরে সরিয়ে চোখে চোখ রেখে আই কন্ট্যাক্টের মাধ্যমে বাচ্চাকে শুনুন,
বাচ্চাকে বোঝান আপনি তার পাশে আছেন এবং প্রেজেন্ট আছেন তার জন্য। তার প্রত্যেকটা কথা আপনার কাছে ভ্যালিড এবং প্রত্যেকটা অনুভূতির জায়গা বাচ্চার কাছে বাচ্চা যাতে ভ্যালিড অনুভব করে। সো অ্যাক্টিভ লিসনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চা বলছে, আপনি শুনছেন, এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকে থেকে আপনি শুনুন, বাচ্চাও বলবে, রাইট? তো সব কথার শেষ কথা বলতে গেলে আমরা আমাদের বাচ্চার ওভারঅল মেন্টাল হেলথ, ইমোশনাল রেগুলেশন এবং অ্যাটাচমেন্ট স্টাইল তৈরিতে আমাদের প্যারেন্টিং এর যে লং টার্ম ইম্প্যাক্ট আছে এটা যাতে একটু স্বীকার করি এবং একটু প্র্যাকটিসের মধ্যে নিয়ে চলে আসি। পজিটিভ বা পারফেক্ট প্যারেন্টিং বলতে হয়তো বা কিছু হয় না, বাট কিছু না থাকলেও আমি বলবো যে কনসিয়াস প্যারেন্টিং এর জায়গাটা কিন্তু হতে পারে, বা আমরা কনসিয়াসলি প্যারেন্টিং প্র্যাকটিস করতে পারি। একটা কথা দিয়ে শেষ করে, সেটা হচ্ছে মনে রাখবেন, ইউ আর নট অনলি রেজিং আ কিড, you are not only raising your kid, you are shaping a mind that remembers everything. Happy parenting.